হাসপাতাল নাকি কসাইখানা, শিশু হৃদয়কে শেষ করে দিল মাত্র কয়েক ঘন্টার মুহূর্তে। এই যে মুন্নু হাসপাতালে মেডিকেল কলেজ মানিকগঞ্জে যে একটা শিশুকে ভর্তি করেছে, মানে শ্বাসরোধ, তার জন্য হাসপাতালে ভর্তি করেছে, মাত্র 2000 টাকার জন্য তাকে ছাড়েনি হাসপাতাল থেকে, তাকে ছাড়পত্র দেয়নি বা যাইতে দেয়নি ও জায়গা থেকে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো কথা ছিল বা পাঠাইবে, কিন্তু সে জায়গায় উন্নত চিকিৎসা দূরের কথা, ওখান থেকে যে ভালো মানের একটু চিকিৎসা নেবে সেটাও আর হয়ে ওঠেনি। 2000 টাকার জন্য সে শিশু শেষ, শিশু হৃদয়ন শেষ। 2000 টাকার জন্য শিশু হৃদয়নকে শেষ করে দিল অ্যাডমিন, জুনিয়র অ্যাডমিন। তিনি 2000 টাকা দাবি করেছে, ওই যে কয়েক ঘন্টার জন্য হাসপাতালে রয়েছে বা কয়েকজন চিকিৎসা করছে তার জন্য 2000 টাকা দাবি করছে বা তারা চিকিৎসা বাবদ চাইছে কয়েক ঘন্টার জন্য। যে এখন এই যে জুনিয়র অ্যাডমিন তিনি টাকা চাইলে 2000 টাকা, মানে ওখানকার যে কর্তৃপক্ষ বা হাসপাতাল কর্তৃপক্ষ যদি কেউ যদি টাকার জন্য তাকে চাপ না দিত, বা যদি এরকম যদি কোনো ঘটনা থাকতো যে হাসপাতাল থেকে রোগী যেতে পারবে টাকাবিহীন বা টাকা পরে পরিশোধ করতে পারবে, কিন্তু এই রকম যদি ঘটনা ঘটতো বা শিশুটি যদি আজ বেঁচে থাকতো, কিন্তু এখন এই যে জুনিয়র অ্যাডমিনকে বা তাদের কর্তৃপক্ষ যে একজন স্টাফকে ওখান থেকে দেশে সরাইয়ে বা ওখান থেকে তার চাকরি থেকে অব্যাহতি দিয়ে দিয়েছে। কিন্তু কথা হয়ে গেল এখন যে চাকরি থেকে তাকে চাকরি নট করে দিল বা চাকরি বাদ দিয়ে দিল, তাকে মানে ওখান থেকে বহিষ্কার করলো, তাতেই কি শিশুর হৃদয়ন এখন চলে আসছে? যদি এই ঘটনা বা এইরকম ঘটনা ঘটার আগে যদি সতর্ক থাকতো বা এরকম ঘটনা ঘটার আগে যদি তার প্রতি মানে তাদের পরিচালনা কমিটি বা পরিচালনা যদি একটু সুষ্ঠু থাকতো, তাহলে হয়তো শিশুর হৃদয়ন আজ কিছু ঘন্টা বা যদি পৃথিবী থেকে কে কখন চলে যাবে সেটা ঠিক জানা নাই, হয়তো আরও কয়েক ঘন্টা বেঁচে থাকতে পারতো শিশুর হৃদয়ন। এখন যেই মানে এই যেই হাসপাতাল কর্তৃপক্ষর অবহেলার কারণে যে শিশুটা মারা গেছে, এর জন্য কোনোদিন তার পরিবার হাসপাতাল কর্তৃপক্ষকে ক্ষমা করতে পারবে বা হাসপাতাল কর্তৃপক্ষ বা হাসপাতালকে কোনোদিন বিশ্বাস করতে পারবে? মানে এই যেই শিশুর হৃদয়ন চলে গেল পৃথিবী থেকে, শিশুর হৃদয়নকে পৃথিবী থেকে সরাই দিল এক কথা, বা কী জন্য 2000 টাকা দাবি করেছে তারা, তাদের মানে ওই যে শিশুটার পরিজন নারীরা ছিল ওই হাসপাতালে, তাদের কাছে কোনো অ্যামাউন্ট ছিল না বা টাকা ছিল না, পই করে হিসাবটা ধরতে হবে ভাই। এখন যে তাদের কাছে কোনো টাকা ছিল না, তারা বলছে আমাদের একজনকে আটকাইয়ে তারপর রোগীটার সাইডে দেন, রোগীটার উন্নত চিকিৎসার জন্য কোনো জায়গায় পাঠায় বা ঢাকায় লইয়ে যায়, কিন্তু তারা কর্তৃপক্ষ আর ছাড়ে নাই বা কর্তৃপক্ষ তাদেরকে ছাড়পত্র দেয় নাই যে নিয়ে অন্য হাসপাতালে ভর্তি করবে বা ঢাকায় নিয়ে তারা ভর্তি করবে। কিন্তু তার বাবা গ্রাম থেকে বা শহর থেকে বা তাদের বাসা থেকে যাইতে যাইতে শিশু আর বেঁচে নেই। এখন যে কয়েক ঘন্টা তারপর যখন পৃথিবী থেকে চলে যায়, তখন বাচ্চা দেখে, তারা টের পায় যে শিশু নাই আর, তখন তারা ছাড়পত্র দেয়, তখন তারা বলতে আছে আপনারা এখন নিয়ে যাইতে পারেন। দেখেন কোন জায়গা থেকে কোন জায়গায় লয়ে গেছে, শিশুটা পৃথিবী থেকে চলে গেল, 2000 টাকার জন্য তাকে যাইতে দিল না, মাত্র টাকাই তো স্বপ্ন মানুষ। এখন যে 2000 টাকার জন্য তারা এই যে তাদেরকে এই যে স্টাফ জুনিয়র অ্যাডমিনকে হয়তো তাকে বহিষ্কার করেছে ওই হাসপাতাল থেকে বা সরাই দিয়েছে, কিন্তু এইটা যদি সতর্কতার আগে থাকতো, যদি এইটা আগে করতো, তাহলে হয়তো আজকে এই শিশুটা বেঁচে থাকতো, কিন্তু কিছু ঘন্টা কিছু সময়ের জন্য হইলেও বেঁচে থাকতো না। হয়তো এই যে জুনিয়র অ্যাডমিন টাকার যদি তাদেরকে আটকায় না রাখতো, তারা বলছে, এমনও তো বলছে আমাদের কেউ আটকায় রাখেন, রুগীটাকে ছাইড়ে দেন, তবুও তো তাদের মন গলাতে পারলো না বা আবেগ দিয়ে মন গলাতে পারলো না। এখন যদি হাসপাতাল পরিচালনা কমিটি তাদের কাছে ক্ষমা চায়, তাহলে তো কাজ হবে না। কি জন্য তাদের শিশুটার নাই, পৃথিবী থেকে চলে গেছে।